গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আজকে আবার অনিতাস ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটু সাজুগুজু করে রয়েছি, দেখতেই পাচ্ছ। তার মেন কারণ হচ্ছে আমি একটু মার্কেটিংয়ে বেরিয়েছিলাম। তোমরা হয়তো বলবে যে দিদি তুমি রোজই মার্কেটিং করো, রোজই কেনাকাটা করো, এত কেনাকাটা কিসের থাকে? এটা একটা আমার হবি বলতে পারো। আমি প্রত্যেক মাসে অন্তত দুবার তো শপিংয়ে যাবই, কিছু না কিছু কিনবই। সেটা নিজের জন্যই হোক, বাড়ির কারোর জন্যই হোক, আমি কেনাকাটা করবই। কী জানি, এটা আমার একটা বাজে হ্যাবিট বলতে পারো। যেটা আমার হাজব্যান্ড বলো, আমার বাড়ির লোকেরা সবাই বলে যে আমার এটা খুব বাজে একটা হ্যাবিট, কিন্তু কী করবো বলো, নিজেকে কন্ট্রোল করতে পারি না। তা আজকে বেরিয়েছিলাম একটু মার্কেটিং করতে। তা ফার্স্ট যেটা কিনেছি সেটা দেখাচ্ছে, এটা লেগিংস। এই মেরুন কালারে, এটা রানি কালার লাগছে, এটা একদম মেরুন কালারে। আমার এই মেরুন কালারের লেগিংস নেই, তাই জন্য একটা মেরুন কালারের লেগিংস কিনলাম। আর একটা চুড়িদারের পিস কিনেছি। দেখো, এটা হচ্ছে ওপরের কুর্তিটা, দেখছো? এটা স্টিল কালারের ওপর লাল, সবুজ, ইয়েলো, গোল্ডেন সব কাজ করা রয়েছে। এটা হচ্ছে প্যান্টটা, নিচের সালোয়ারটা, আর এই হচ্ছে দোপাট্টা। এটা পিওর কটন নয়, সুইস কটন, দুরকম মেশানো রয়েছে। তাই আমি এটা কিনলাম, চুড়িদারের পিসটা। আর এইটা কিনলাম, এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ব্যাগ, যেটা তোমাদেরকে বলা হয়নি। লেগিংসটা ওটা নিয়েছে 290 টাকা, আর চুড়িদারের পিসটা ওটা নিয়েছে 790 টাকা, আর এই যে ব্যাগটা হচ্ছে 350 টাকা। আমার একটা সাদা ব্যাগ আছে, সেটা নষ্ট হয়ে গেছে বলে আবার আজকে একটা সাদা ব্যাগ কিনলাম। দেখো ব্যাগটা স্টাইল, এটা এরকম তো, দেখো দুটো হ্যান্ডেল দিয়ে আমি এইভাবে নিতে পারছি, হাতে এইভাবে নিতে পারছি। আবার যদি মনে করি যে না আমি এরকম করে নেবো, তাহলে এটাকে ঝুলিয়ে, ওরা দেখিয়ে দিল দোকানেতে যে বৌদি আপনি দুরকমভাবে নিতে পারেন। আবার এটা এরকমভাবেও আমি কাঁধে নিতে পারছি, দুরকমভাবে নেওয়া যাচ্ছে। আর এর সামনে দেখো চেন নেই কিন্তু ব্যাগটা, মুখটা পুরো ফাঁকা, কিন্তু এখানে যে লকটা রয়েছে, এই লকটা কিন্তু ব্যাগটার মুখটাকে আটকে রাখছে। এটা ছোটোর মধ্যে আছে, কিন্তু কি বলো তো, এর মধ্যে মোবাইল, তারপর 3 ফোল্ড ছাতা, চশমা, ছোটো পার্স, এগুলো আমি রাখতে পারছি। খুব একটা ছোটো না, খুব একটা বড় না, মিডিয়াম। আর এই শেপটা দেখো গ্লাসের মতো হয়েছে, তাই না? আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ছিমছাম, খুব একটা গর্জাস নয়, কিন্তু আমার ব্যাগটা খুব পছন্দ হয়েছে, আমি নিলাম। ওদের যে আমি ব্যাগ সেন্টার আছে, আমি সেখান থেকে কিনি, ওদের দামগুলোও খুব ভালো, জিনিসটাও ভালো হয়। যেহেতু আমার সাদা ব্যাগ একটা নষ্ট হয়ে গেছে, ওই ঠাকুরের প্রসাদ এনেছিলাম তো, তাই সেই খিচুড়িটা লেগে গেছে করে, সেই হলুদ রঙটা আমি তুলতে পারিনি। আমার ভীষণ দুঃখ। আমার সাদা রঙ প্রচণ্ড ফেভারিট, আমি সাদা রঙের গিরি থেকে পাগল হয়ে যাই। সাদা চুড়িদার বলো, পাতিয়ালা বলো, লেগিংস বলো। কিছুদিন আগেই তোমাদের একটা ভিডিওতে আমি দেখিয়েছি যে সাদা রঙের আমি একটা পাতিয়ালা কিনেছি, আমার ছিল না বলে আমার খুব দুঃখ। তা আমি সাদা জিনিস দেখলেই আমি কিনি। তা আজকে একটা সাদা শিফন পছন্দ করে এসেছি। তা ওই শিফনটা থাকবে না, বেরিয়ে যাবে। যাই হোক, আমার একটা পছন্দ আছে, দেখি সেটা কবে আমি টাইম নেব, ঘুরে ওটাকে আনতে পারি গভর্নমেন্টের কাছে। সাদা জিনিসের ভীষণ ভীষণ আমি সাদা করে, কড়িগুলোর এখন অনেক রকম কালারিং করি উঠেছে, আমি কালারিং করি না, আমি সাদা কড়িরই গয়না কিনেছি।
তোমাদের সেটা দেখিয়েওছি, তোমাদের সাথে আমি শেয়ারও করেছি সেটা। তা বন্ধুরা, এইটাই হলো আজকের আমার কেনাকাটা। ওইটুকুনি কিনেছি, এই 3টে জিনিস কিনেছি। তা যাই হোক, আমার এই কেনাকাটার ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তোমরা দেখবে, অবশ্যই কমেন্টস করে জানাবে যে আমার ব্যাগটা কেমন হয়েছে। আমি ব্যাগটা নিয়ে একটু বাড়িতে সবাই একটু হাসাহাসি করছি, বাজারে খুলে যে যার মতো মন্তব্য পেশ করেছে। তা আমি তো আমার পছন্দ হয়েছে, এখন যে যাই বলুক না কেন আমার কিচ্ছু যায় আসে না। আমার পছন্দ হয়েছে মানে ব্যাস, আর কোনো কথা হবে না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্টস করে জানাবে। প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে। পাশে থাকবে। এই পর্যন্তই।